হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের মধ্যে এমন একটি রোমান্টিক গল্প ভিডিও নিয়ে চলাম। গল্পের নাম হলো স্মৃতির শহর। 4 মাস ধরে একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। হঠাৎ একদিন মেয়েটি ছেলেটিকে ফেসবুকে মেসেজ দেয়। মেয়েটি বলে, হ্যালো ভাইয়া, তোমাকে একটি কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। ছেলেটি বলে, অবশ্যই বলো, কি বলবা? মেয়েটি তখন বলল, আমি আপনাকে 4 মাস ধরে ফলো করে আসতেছি। আপনাকে আমার অনেক ভালো লাগে, এক কথায় ভালোবেসে ফেলেছি। ছেলেটি বলে, ফাজলামো করেন? মেয়েটি তখন বলল, ফাজলামি না, সত্যি আমি আপনাকে ভালোবাসি। ভাবতেছি বলবো কিন্তু সাহস হয়ে ওঠেনি। ছেলেটি তখন বলল, আজ কেমন করে সাহস হলো শুনি? মেয়েটি বলল, আসলে আমি কাল থেকে ভাবতেছি আমার মনে কথাটি আপনাকে জানাবো। আপনি রাজি হলে হবেন, না হলে নাই। বাহ, এতদিন ধরে কেউ আমাকে ফলো করে সেটা আমি বুঝতেই পারি নাই। মেয়েটি বলে, আচ্ছা এখন বলুন, আমাকে ভালোবাসবেন কি না? ছেলেটি বলে, তুমি তো আমাকে 4 মাস দেখলে, বুঝলে, তারপরে প্রপোজ করলে, কিন্তু আমি তো এখনো ভালো করে তোমাকে চিনলামই না। মেয়েটি বলে, ঠিক আছে, সময় নিন আপনি। ছেলেটি বলে, ঠিক আছে, আমি 10 দিন সময় নিলাম। যদি এই 10 দিন তোমার সাথে কথা বলে আমার ভালো লাগে, অবশ্যই হ্যাঁ বলবো। যদি ভালো না লাগে তবে না বলবো। মেয়েটি বলে, আচ্ছা, কোনো সমস্যা নেই। এরপরে প্রতিদিন ছেলেটি ও মেয়েটি কথা বলতো। প্রায় 7 দিনের মাথায় ছেলেটি বলে, সত্যি তুমি একজন অসাধারণ মেয়ে, যে কোনো ছেলেই তোমার কথাবার্তা ও ব্যবহারে তোমাকে ভালোবাসবে, কিন্তু আমার একটি সমস্যা আছে। মেয়েটি বলে, কি সমস্যা জানতে পারি? ছেলেটি বলে, প্রথমত আমি ভীষণ গরিব, দ্বিতীয়ত আমি আগে একটি প্রেম করেছি, তৃতীয়ত সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়েছে, তারপর আমি কোনো সম্পর্কে যাইনি। মেয়েটি বলে, তবে তো আমার ভালো হলো, কোনো সম্পর্কে যান নাই, আমার সাথে যাবেন। ছেলেটি বলে, সমস্যা আছে একটি। মেয়েটি বলে, সেটা আবার কি, যদি বলতেন কষ্ট করে। ছেলেটি বলে, আমি যে সম্পর্কটি আগে করতাম সেটা আমার বাবা মা সবাই জানতো। এরপরে অনেক কাহিনী ঘটে গিয়েছে এবং আমি আমার মায়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি আর কোনো মেয়ের সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। ছেলেটি এই কথা শুনে মেয়েটি বেশ কিছুক্ষণ চুপ থাকার পর উত্তর দেয়। মেয়েটি বলে, ওহ, আমি তো এখন বিয়ে করতে বলছি না, তুমি প্রতিষ্ঠিত হয়ে না হয় আমাকে বিয়ে করিও। ছেলেটি বলে, কিন্তু তখন যদি আমার মা বাবা তোমাকে পছন্দ না করে? মেয়েটি বলে, তখন আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু এখন আমাকে একটু হলেও ভালোবাসা দিতে হবে। ছেলেটি বলে, সরি, আমাকে মাফ করবেন। আমাকে সেই ছোট্ট থেকে আমার বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করতেছি, তাদেরকে দেওয়া প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। মেয়েটি বলে, প্লিজ একটু ভালোবাসা দাও। ছেলেটি বলে, মাফ করবেন, আর দয়া করে আমাকে মেসেজ দিবেন না, যদি দেন তাহলে আপনাকে ব্লক দেব। মেয়েটি বলে, ঠিক আছে, ভালোবাসা দিতে হবে না, বন্ধু হয়ে কথা বলিও। ছেলেটি বলে, সেটাও পারবো না, কারণ বন্ধু হয়ে থাকলে একসময় তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা থাকবে। মেয়েটি বলে, ঠিক আছে, ব্লক দিও না, আমি তোমাকে মেসেজ দিব না কখনো। যদি কখনো তোমার মনে হয় আমাকে পাশে রাখার দরকার, তাহলে নক দিও, তোমার অপেক্ষায় রইলাম। ছেলেটি বলে, ঠিক আছে। এরপরে 5 বছর কেটে যায়। হঠাৎ একদিন ছেলেটা তাকে মেসেজ দেয় রাত 11টায়। ছেলেটি বলে, কেমন আছো? তুমি যেমন রেখেছো ঠিক তেমন আছি। এখনো ভালোবাসো? অসম্ভব। ছেলেটি বলে, বিয়ে করবে আমাকে? মেয়েটি বলে, তুমি চাইলে এই মুহূর্তে করতে পারি। ছেলেটি তখন বলল, এতদিন পরে মেসেজ দিলাম, তবু আমাকে মনে রেখেছো? মেয়েটি বলে, তুমি আমার জীবনে প্রথম পুরুষ যাকে আমি পছন্দ করেছি, তাকে কিভাবে এত অল্প সময়ে ভুলে যায়? ছেলেটি বলে, 5 বছর হয়েছে। মেয়েটি বলল, 1000 বছর হলেও ভুলতাম না। ছেলেটি তখন বলল, আজ আমি প্রতিষ্ঠিত, বাড়ি গাড়ি সব আছে, শুধুমাত্র তুমি নেই। মেয়েটি বলে, মানে? ছেলেটি বলল, তোমার কথা আমার বাবা মাকে জানিয়েছি, সবাই তোমাকে দেখতে চেয়েছে, আমার বিশ্বাস সবাই তোমাকে পছন্দ করবে। মেয়েটি বলল, সত্যি? ছেলেটি বলল, মেয়েটি বলল, তার মানে তুমি আমাকে ভালোবাসবে? ছেলেটি বলল, কিন্তু প্রকাশ করি নাই। এরপরে ছেলেটির পরিবারের সবাই মেয়েটিকে দেখতে আসে, আর দেখার সঙ্গে সঙ্গে সবাই পছন্দ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তার কিছুদিন পরে দুজনের বিয়ে হয়ে যায়। আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট ও
পাশে থাকবেন। ভালোবাসা সুন্দর যদি প্রিয় মানুষটা সঠিক হয়। এই গল্পে প্রকাশ করেনি, তবুও প্রতিষ্ঠিত হবার পর প্রকাশ করেছে। তারা দুজনেই এখন অনেক সুখী। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার 5টা 30 মিনিটে ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। খোদা হাফেজ।